কোন সেই দোয়াটা? সেই দোয়াটা হলো ইয়া ওয়াদুদু। ওয়াদুদু আমরা অনেক সময় বিবাহের ক্ষেত্রে পড়ি, আবার অনেক সময় আপনার মানে ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য পড়ি। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতি নাম। তো এটা ছাড়া আরেকটা আমল আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এটা হচ্ছে খুবই সহজ একটা আমল, অনেকেই কঠিন আমল করতে চায় না। ইয়া ওয়াদুদু হচ্ছে যারা একটু অলস টাইপের, যারা অতি সহজেই আল্লাহ তাআলাকে পেতে চায়, তাদের জন্য ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। আমি যে সংখ্যাটা বলেছি সেই সংখ্যা অনুযায়ী প্রতিদিন পাঠ করবেন। ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ, অথবা কাছের মানুষ হোক অথবা স্বামী হোক। কোরআন থেকে আমাদেরকে যে আমলটা করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আমরা যখনই নামাজ পড়বো, নামাজের পরে ঠিক একই নিয়মে 3 বার করে আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসার মানুষকে আমাদের কাছে নিয়ে এনে দিবেন এবং আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। সে আপনার বসে চলে আসবে, আপনি যেটা বলবেন সেটা শুনবে ইনশাআল্লাহ। আমলটা সরাসরি কোরআন থেকে আপনাদেরকে জানিয়েছি এবং যারা অতি সহজটা জানিয়েছি আমি আল্লাহ তাআলার সিফাতি নাম থেকে।